নমস্কার বন্ধুরা, আমি চক্রবর্তী সুদীপ আবার চলেছি আমার চ্যানেলে তোমাদের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপের আরেকটা ম্যাচ নিয়ে আলোচনা করতে। নিউজিল্যান্ড ভার্সেস আফগানিস্তানের ম্যাচ। তো আফগানিস্তানের স্টার্টিংয়ে প্রথম ব্যাট করে 182 রান করেছে 20 ওভার শেষে। তো তাদের ওই হাইয়েস্ট স্কোর করেছে হচ্ছে গুলাবুদ্দিন 63 রানস, 35 বলে ভালো পারফরমেন্স, সব থেকে বেস্ট পারফরমেন্স। আর গুরবাজ হচ্ছে তিনি 27 রান করেছে 22 বলে, টুকটা মোটামুটি চলে যায়। বাট ম্যাচ জেতানো ইনিংস ছিল না গুরবাজের, যতটা অ্যাকচুয়াল গুরবাজ যে টাইপের প্লেয়ার, যদিও বা গুরবাজ এখন ফর্মে নেও। তো তার জবাবে নিউজিল্যান্ডের টিম সাইফার 65 রান করেছে, আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছে, ওপেন করে মাত্র 42 বলে। ফিন অ্যালেন আজকে খেলতে পারেনি, যার প্রতি আমাদের অনেক ভরসা ছিল যে হ্যাঁ ফিন অ্যালেন আজ ভালো পারফরমেন্স করবে, বাট তিনি খেলতে পারেনি। গ্লেন ফিলিপস করেছে 42 রানস এবং চ্যাম্পিয়ন করেছে 28 রান, ড্যারিল মিচেল করেছে 25 রান, আর ক্যাপ্টেন স্যান্টনার মাত্র 8 বলে 17 রান করে ম্যাচ ফিনিশ করে দিয়েছে। 17 ওভার 4 বলে ম্যাচ জিতে গেছে। তো ম্যাচ জিতে গেছে আর 5 উইকেটে জিতে গেছে নিউজিল্যান্ড। আর মুজিবুর রহমান আফগানিস্তানের 2 উইকেট নিয়েছে। তো যাই হোক, আফগানিস্তানকে থেকে আর একটু আশা ভালো করেছিলাম যে তাদের স্পিন বোলিং অ্যাটাক ভালো খেলবে, কিন্তু তারা সেই পারফরমেন্স দিতে পারেনি। তো নিউজিল্যান্ড ডমিনেটলি পারফরমেন্স করে ম্যাচটা জিতেছে। তো আপাতত নিউজিল্যান্ড, আমি তো বলবো খুব সেমিফাইনাল দেখছি আমি নিউজিল্যান্ডকে। আপনাদের কি মনে হয় নিউজিল্যান্ড সেমিফাইনালে যাবে? আর আফগানিস্তানের পারফরমেন্স কিরম হতে পারে দেখা যাক নেক্সট ম্যাচে।